আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর আর জটিল একটা অঞ্চল। পাহাড়ের সৌন্দর্যের আড়ালে এখানে লুকিয়ে আছে বিভাজন, সংঘাত আর ষড়যন্ত্র। সাম্প্রতিক সহিংসতা আর সেনা সদস্যদের উপর হামলার পর আবারও আলোচনায় এসেছে পাহাড়ে কী হচ্ছে, কারা এর পেছনে আছে আর সরকার কী করছে। সাম্প্রতিক সহিংসতা খাগড়াছড়ি আর আশপাশের এলাকায় কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের আড়ালে শুরু হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ আর সেনাবাহিনীর ওপর আকস্মিক হামলা। এতে প্রাণ হারিয়েছেন 3 জনের মতো। অভিযোগ উঠেছে যে আন্দোলনের নামে পাহাড়ি সন্ত্রাসীরা বিদেশি অস্ত্র ব্যবহার করছে। স্থানীয় সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, ওপর থেকে নাকি গুলি চালানো হয়েছে আর এসব অস্ত্র আসছে সীমান্তের ওপার থেকে। সামরিক বিশেষজ্ঞ যারা আছেন তারা এই ব্যাপারে স্পষ্ট বলেছেন যে এই ঘটনায় গোয়েন্দাদের আগাম সতর্কবার্তা না থাকার জন্য এই বড় ব্যর্থতাটা রয়েছে। যে সেনা ক্যাম্পগুলো আগে বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো আবার চালু করার দাবি উঠেছে। তাছাড়া সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর কথাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এমনকি অভিযোগ আছে যে ভারতের মদদে 2 প্রধান পাহাড়ি সংগঠন জেএসএস আর ইউপিডিএফ আবার এক হয়েছে, যার ফলে এই পাহাড়ের অস্থিতিশীলতা বাড়ছে। রমনায় আজকে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে ভারত এবং ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাছাড়া দুর্গাপূজাকে ঘিরে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে কিন্তু সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। তিনি সরাসরি দেশের নাম নিতে চাননি, তবে ইঙ্গিতটা স্পষ্ট ছিল বাংলাদেশের ভেতরের সমস্যা বাইরের কোনো শক্তি ব্যবহার করছে নিজেদের স্বার্থের জন্য। হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এই ঘটনায় কিন্তু সরব হয়েছেন। তারা বলেছেন যে সেনাবাহিনীর উপর এই ইউপিডিএফের এই হামলা সেটা নিন্দনীয়, তারা নিন্দা জানিয়েছে। তাছাড়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেগুলো ওরা যে অপহরণ, হত্যা, চাঁদাবাজি যে করছে এগুলোর জন্য বিদেশি শক্তির সহায়তা রয়েছে বলে তারা কিন্তু দাবি করেছে। আর তাছাড়া সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে আর তাদেরকে দেশদ্রোহী ঘোষণা করতে হবে, এমন দাবি কিন্তু তারা করেছেন। বিশ্লেষকরা বলছেন যে এই সহিংসতার মূল টার্গেট শুধু সেনাবাহিনী নয়, বরং বাংলাদেশের স্থিতিশীলতা। সীমান্ত থেকে বিদেশি অর্থ এবং অস্ত্র দেশে ঢুকছে। ফেসবুক, টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে, যার অনেক অ্যাকাউন্টই ভারতীয় নেটওয়ার্ক থেকে পরিচালিত হয়েছে বলে তাদের দাবি। এখন প্রশ্ন হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের এই অস্থিরতা আসলে কি স্থানীয় সমস্যার ফল নাকি বৃহত্তর আঞ্চলিক রাজনীতির একটা অংশ? বাংলাদেশের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে সেনাবাহিনী পাহাড়ে থাকবে এটা এক প্রকার নিশ্চিত, কিন্তু একই সাথে স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ সহাবস্থানও কিন্তু এক্ষেত্রে বেশ জরুরি। পার্বত্য চট্টগ্রাম আজ দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। একদিকে বিদেশি ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, আর অন্যদিকে সরকারের নিরাপত্তা কৌশল আর শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা। এখন পার্বত্য চট্টগ্রামের এই অশান্ত পরিস্থিতি শুধু পাহাড়ের সমস্যা কিন্তু নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। কিন্তু সমাধানটা কি শুধুই সেনা মোতায়েন বাড়ানোতেই, নাকি আমাদের আরও গভীর সামাজিক সংলাপ, আস্থা, রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে? যেমন ধরেন, শুধু পাহাড় নয়, সীমান্ত এলাকাগুলোতেও গোয়েন্দা নজরদারি কিন্তু বাড়ানো যেতে পারে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যেসব পেজ বা অ্যাকাউন্ট এই গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো দ্রুত শনাক্ত করে বন্ধ করা যায় কিনা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির তরুণদের জন্য, যারা তরুণ আছে তাদের জন্য শিক্ষা, চাকরি এবং উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার সুযোগ তৈরি করে দেয়া। তাছাড়া অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এগুলো যদি বাড়ানো যায় তাহলে এই এলাকাগুলোর সশস্ত্র গোষ্ঠীর প্রভাব কিন্তু কমে যেতে পারে। এক্ষেত্রে পাহাড়ে কৃষি, ট্যুরিজম এবং ছোট ছোট সরকারি বিনিয়োগগুলো বাড়ানো যেতে পারে এবং পার্বত্য চট্টগ্রামের
1997 সালের যে শান্তি চুক্তি সেটা কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ার জন্য কিন্তু একটা অবিশ্বাস তৈরি হয়েছে। সেক্ষেত্রে নতুন করে সংলাপ বা আস্থাভিত্তিক সমঝোতা করা যায় কিনা, আর মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু ভারতের ছত্রছায়ার অভিযোগ এখানে আছে, তাই কূটনৈতিকভাবে এই বিষয়টা জোরালোভাবে তুলে ধরা যায় কিনা। শুধু সেনা দিয়ে দমন করলে হয়তো অস্থায়ী শান্তি আসবে, কিন্তু আস্থাভিত্তিক সামাজিক সমাধান, উন্নয়ন, রাজনৈতিক সংলাপ, কূটনৈতিক চাপ, এই মিশ্র কৌশলগুলো নিলে সমস্যাটা হয়তো দীর্ঘমেয়াদে এই বিষয়টার হয়তো সমাধান হতে পারে। আপনার মতামত কি? শক্তি নাকি সমঝোতা, অথবা এই দুইটাই? কমেন্টে কিন্তু আপনার মতামত লিখে জানাতে পারেন। আপনার একটা কমেন্ট আমার এই কথোপকথনটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই কন্টেন্টটা দেখা, তারপর একটা সুন্দর মন্তব্য করে আমার এই আলোচনায় সামিল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।